হচ্ছে আমরা প্র্যাকটিস করছিলাম তাহলে 4 থেকে উনি বলছে দেখো যে উদ্দীপকের a নং বিক্রিয়াটিতে চাপ 0.75 atm এ হ্রাস করলে A2B4 এর বিয়োজন মাত্রা 3% হবে কি হচ্ছে প্রশ্ন দেখো এটা আমাদের বিক্রিয়াটা কি ছিল A2B4 থেকে 2AB দেখো তো এখানে এই বিক্রিয়ার কেপি কত আসছিল দেখো এই বিক্রিয়ার কেপি কত আসছিল এই বিক্রিয়ার কেপি আসছিল 4x² p ডিভাইড বাই কত a² - x²। আমরা বলছিলাম যে a এর মান যদি 1 হয় তাহলে তুমি x এর জায়গায় কি লিখবা আলফা লিখবা আর আলফার পরিচয়টা কি ছিল বিয়োজন মাত্রা ঠিক আছে তাহলে আমরা আগে এক্সপ্রেশনটা লিখি এই দেখো সবাই খাতায় তাহলে কেপি আসবে কি হলো 4x² p আর a² - x²। এখন a এর মান যদি 1 হয় তাহলে x কে আমরা আলফা দিয়ে রিপ্লেস করব তাহলে কেপি হবে 4 আলফা স্কয়ার ভাগ হচ্ছে 1 - কি আলফা স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে এই বিক্রিয়ার কেপি এর রাশি এখন আসো প্রশ্নে কি কি দেওয়া আছে দেখো প্রশ্ন দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 atm চাপে A2B4 এর 18% কি হয় বিয়োজিত হয় তার মানে দেখো মোট চাপের মান দেওয়া আছে 1 atm মোট চাপের মান দেওয়া আছে 1 atm আর বিয়োজন মাত্রা কত দেওয়া আছে 18% ঠিক আছে তাহলে আমরা এই মানগুলো এখন কেপি এর রাশিমালায় বসাবো দেখো আমরা মানগুলো বসাই আচ্ছা 18% মানে কত বলতো 18% মানে কত 0.18 আমরা বসাই 0.18 স্কয়ার মোট চাপের মান দেওয়া আছে 1 atm নিচে হবে 1 - 0.18 স্কয়ার এই যে হিসাব করো তো যে কোনো একজন কত আসে কেপি কেন করবেন হ্যাঁ অবশ্যই नीचे যে দুটো অন অন আছে ওগুলো হ্যাঁ ঠিক আছে জ্বালাগুলো খুলে দাও কারেন্ট চলে গেছে গরম লাগে সব জায়গায় দোষ আর কি বই নেই যায় পেয়ে নেই তুই জিনা মানে বাস এ কত আসছে কেবি 0.1
13 আচ্ছা দেখো 0.13 কেপি এখন লেখা লাগবে না তাহলে প্রথমে তুমি কেপি বের করে নিবা এরপরে তোমাকে কোশ্চেন করছে কি ওই কোশ্চেন করছে যে উদ্দীপকের A নং বিক্রিয়াটিতে চাপ 0.75 atm এ হ্রাস করলে A2B4 এর বিয়োজন মাত্রা 3% বৃদ্ধি হবে কিনা তার মানে দেখো এবার আমরা কি করব এবার আমরা কেপির মানকে কাজে লাগিয়ে নতুন বিয়োজন মাত্রাটা বের করব তাহলে এখন কেপিটা আমরা পেয়ে গেছি তুমি আবার লিখো আবার কেপি সমান 4 আলফা স্কয়ার টি ভাগ হচ্ছে 1 মাইনাস আলফা স্কয়ার এবার দেখো কেপির মান আমরা মাত্র বের করলাম 0.13 তাহলে আমরা এই কেপির মানটা এখন এখানে বসাবো 0.13 সমান 4 আলফা স্কয়ার আচ্ছা চাপের মান এবার কত বলো 0.75 চাপের মান চেঞ্জ করা হয়েছে চাপের মান হচ্ছে 0.75 নিচে হচ্ছে কত 1 মাইনাস আলফা স্কয়ার এবার এই ইকুয়েশনটা হচ্ছে যে সলভ করে তুমি কার মান বের করবে আলফা মান হ্রাস করছে না তুমি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ো কি বলছে দেখো কি বলছে বিক্রিয়াটিতে চাপ 0.75 atm এ হ্রাস করছে যদি বলতো যে 0.75 atm হ্রাস করো তাইলে নতুন চাপ কত হবে 0.25 তাহলে একটু ভাষাগত ব্যাপার স্যাপার আছে ঠিক আছে সেটা একটু কেয়ারফুল থাকো আচ্ছা এটা হচ্ছে এখন তুমি এটা সলভ করে কি করবা সলভ করে আলফার নতুন মানটা তুমি হচ্ছে যে বের করবে আচ্ছা তাহলে আমি আবার বলছি আমরা কি করলাম আমাদের প্রশ্নে আলফা দেওয়া ছিল পি দেওয়া ছিল তাহলে আমরা এই আলফা আর পি এর মান এখানে বসে তার মান বের করলাম কেপির মান বের করলাম ঠিক আছে এবার আমরা এই কেপির মানকে কাজে লাগিয়ে নতুন চাপের মান ব্যবহার করে আবার কি বের করলাম আলফার মানটা আমরা বের করলাম এবার একটু বের করে দেখো আলফার মান কত আসে এটা মনে হয় 20 দশমিক সামথিং কিছু একটা আসবে 20 দশমিক ভাই এ কি কোনটা এর পরিচয় দিছিলাম না আমরা একদিন বাসতে পুরো শুনে কেন ভাই আগে দিনে পরে তো দেখে আসবো এই কি ছিল আর এই কই গেল আচ্ছা এ ছিল তোমার প্রাথমিক মোট সংখ্যা ঠিক আছে বিয়োগের প্রাথমিক মোট সংখ্যা ঠিক কয়টা কত আসছে দেখো কি হিসাব করো 20 সামথিং কিছু কি আসবে কত 20.3% আছে তাহলে লক্ষ্য করো পুরাতন আলফা কত ছিল পুরাতন আলফা ছিল 18% নতুন আলফা কত 20.3% তাহলে আলফার পরিবর্তন দেখো কত তাহলে বিয়োজন মাত্রার পরিবর্তন আচ্ছা বিয়োজন মাত্রা বৃদ্ধি বলতে পারি আমরা যেহেতু আলফা এখানে বাড়ছে বৃদ্ধিটা কত হবে এটা থেকে এটা বিয়োগ হবে 20.3 থেকে 18% বিয়োগ তো আসে তাহলে 1 পয়েন্ট কত 1 পয়েন্ট কি 2 পয়েন্ট না 1.7 তো 1.7% ওকে তাহলে এখন আমাদের প্রশ্ন কত 2.3 আসে আচ্ছা আচ্ছা নরমাল বিয়োগ বলে দিছি আমার ভর্তি হয়ে যাবে 6 এ জি ভাই ওটা না আচ্ছা সমস্যা নেই আমি দিচ্ছি আপনি
আমি তোর পরীক্ষা দিব না, আমি ভুল করলে সমস্যা নেই। এই সামান্য বলে এই অবস্থা, এখন অনলাইনে তুমি দেখো মানুষ কি কি পড়াচ্ছে, ওগুলো বললে তুমি কি বলবা? ঠিক আছে, চলো এটা হয়ে গেছে। আচ্ছা এটা গেল, নেক্সট কোশ্চেন আসি আমরা। তো 4 নম্বর গেল আমাদের, 5 নম্বরে আসো। বলছে উদ্দীপকের বি নং বিক্রিয়া অনুসারে কেপি ও কেসির মান নির্ণয় করো। এই কোশ্চেনটা ভালো করে দেখো। বি নং বিক্রিয়াটা কি আমাদের ax5, এটাকে বিয়োজিত করলে কি পাওয়া যায় ax3 আর x2, ডেল্টা এস পজিটিভ আছে। এখানে বলছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 15 atm চাপে ax5 এর 25% কি হয় বিয়োজিত হয়। আচ্ছা তো লক্ষ্য করো কিভাবে করব আমরা এটা। রিঅ্যাকশনটা লিখো ax5 এটাকে বিয়োজিত করলে কি পাবো ax3 আর x2। আচ্ছা এবার দেখো দেখো এখানে ax5 এর বামের সংখ্যাটা কত 1 না, তাহলে 1 লিখো, এখানে 1 লিখো, এখানে 0 লিখো, এখানে 0 লিখো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো বিয়োজন মাত্রা আলফা কত পার্সেন্ট দেওয়া আছে, কত পার্সেন্ট দেওয়া আছে 25%। আচ্ছা 25% মানে কত 0.25। বিয়োজন মাত্রার কনসেপ্টটা কি ছিল তোমার, যে এক মোল বিক্রিয়ক থেকে যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয়, এক মোল বিক্রিয়ক থেকে যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয় তাকে কি বলা হয় বিয়োজন মাত্রা। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে এক মোল থেকে তাহলে কত মোল বিক্রিয়ক বিয়োজিত হবে বলো 0.25 মোল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ax5 এর 1 মোল থেকে ax3 কয় মোল তৈরি হয়, ax5 এর 1 মোল থেকে ax3 কয় মোল তৈরি হয় 1 মোল তৈরি হয়, 1 মোল তৈরি হয়। এর মানে কি, এর মানে হচ্ছে ax5 থেকে যতটুকু কমবে ax3 তে ঠিক ততটুকুই উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার কত আসবে 0.25। আচ্ছা x2 তে কত আসবে দেখো, ax5 এর 1 মোল থেকে x2 কয় মোল উৎপন্ন হয় 1 মোল উৎপন্ন হয়, তার মানে ax5 থেকে যতটুকু কমবে x2 তে ঠিক ততটুকুই আসবে, এটাও কত আসবে 0.25। আচ্ছা হয়ে গেছে, তাহলে এখানে 1 থেকে 0.25 বিয়োগ করলে কত হয় বলো, এটা কত হয় 0.75। আচ্ছা আচ্ছা এগুলো আমাকে কি বলো তো একটু 0.75 0.25 এগুলো কি, এগুলো হলো তোমার সাম্যাবস্থায়, কোন অবস্থায় সাম্যাবস্থায় ax5 ax3 এবং x2 এর মোল সংখ্যা। ঠিক আছে, মোল সংখ্যা। এরপরে তুমি লিখবা সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। কি করব সবগুলো যোগ, ঠিক আছে, এই সবগুলো যোগ, তাহলে 0.75 প্লাস 0.25 প্লাস 0.25 যোগ করলে কত হবে 1.25। ওকে, তাহলে আমরা লিখে ফেললাম সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। ঠিক আছে, ওকে, এবার কি লিখতে করব কেপি।
নিয়ম কি ছিল বলো? কেপি লেখার নিয়ম কি ছিল? অলওয়েজ প্রোডাক্ট উপরে, অলওয়েজ প্রোডাক্ট উপরে, অলওয়েজ কি প্রোডাক্ট উপরে বিক্রিয়ক নিচে। তাহলে প্রোডাক্টে কে কে আছে তোমার? ax3 আছে, x2 আছে। তুমি লিখবা ax3 এর আংশিক চাপ ইনটু না কোনো সময় এখানে দাঁড়াও, তোমার আরো বেশি গরম লাগবে। ওখানে ঠান্ডা তো শুনে এখানে ঠান্ডা, এখানে দাঁড়াও 5 মিনিট দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও, ডিসপ্লে থেকে কোন নিউজ হিট বেরোচ্ছে। এবার দেখো ax3 এর আংশিক চাপ ইনটু ax3 এর আংশিক চাপ ইনটু x2 এর আংশিক চাপ, নিচে কি হবে? নিচে হবে ax5 এর আংশিক চাপ। তাহলে অলওয়েজ প্রোডাক্ট উপরে বিক্রিয়ক নিচে, প্রোডাক্ট উপরে বিক্রিয়ক নিচে, প্রোডাক্ট উপরে বিক্রিয়ক নিচে, প্রোডাক্ট উপরে বিক্রিয়ক নিচে। এবার দেখো উপরে প্রোডাক্ট হচ্ছে দুইটা, তাহলে দুইটার জন্য দুইটা ব্র্যাকেট দাও, দুইটার জন্য দুইটা ব্র্যাকেট দাও। আর নিচে হচ্ছে একটা, তাহলে একটা ব্র্যাকেট দিলাম, একটা ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর তোমার প্রথম কাজ কি বলো? তোমার প্রথম কাজ হচ্ছে মোট চাপের মানটা গুণ দেওয়া, মোট চাপের মানটা গুণ দেওয়া। তাহলে মোট চাপ প্রশ্ন দেওয়া আছে 15 এটিএম, তাহলে তুমি সবগুলোর ক্ষেত্রে আগে 15 গুণ দিবা। তাহলে 15 গুণ 15 গুণ 15 গুণ, এখানেও 15 গুণ, তাহলে মোট চাপের মান গুণ দিলাম। এবার সবার জন্য নিব ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ। ভগ্নাংশের নিচে কি লিখবো? দেখো ভগ্নাংশের নিচে কি লিখবো? ভগ্নাংশের নিচে লিখবো, ভগ্নাংশের নিচে লিখবো মোট মোল সংখ্যা। অলওয়েজ ভগ্নাংশের নিচে কি বসবে? মোট মোল সংখ্যা। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে মোট চাপের মানটা তুমি গুণ দিবা ফার্স্টে, মোট চাপের মান ফার্স্টে গুণ দিবা সবার জন্য, ওকে। এরপরে ভগ্নাংশের নিচে তুমি কি লিখবা? মোট মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, সেটা কত? 1.25। তাহলে সবার জন্য 1.25, সবার জন্য 1.25, সবার জন্য 1.25, 1.25, ঠিক আছে। এবার ভগ্নাংশের উপরে তুমি কি লিখবা? নিজ নিজ মোল সংখ্যা। তাহলে দেখো x3 নিচে কত মোল আছে? 0.25, এখানে লিখবা 0.25, x2 এখানে আছে 0.25, আর x5 এটা কত আছে? 0.75। এই যে এখন হিসাব করলে কারণ চলে আসবে, কেপির মান চলে আসবে। এখন হিসাব করলে কেপির মান চলে আসবে। দেখো এটা কত আসে, হিসাব করো। তাহলে আমরা বলতেছি কেপি বের করার নিয়ম কি? অলওয়েজ প্রোডাক্টের ইনফরমেশন উপরে, প্রোডাক্টের প্রেসারগুলো উপরে, বিক্রিয়কের প্রেসার কোথায়? নিচে। প্রথম কাজ হচ্ছে মোট চাপের মান গুণ দিবা, ভগ্নাংশের নিচে মোট মোল সংখ্যাগুলো লিখবা, আর ভগ্নাংশের উপরে নিজ নিজ মোল সংখ্যাগুলো লিখবা। তারপর হিসাব করলে চলে আসবে। সারিয়া তুমি বেশি বেশি কথা বলছিস আজকে, কি হইছে তোমার? তোমার কি অবস্থা? তোমাকে দেখি কেমন লাগলো ভাই? কেমন আছো তুমি? ভালো। কত আসছে? 3 আসবে শিওর? 1 আসার কথা। এক আসছে, তাহলে কেপি মান কত? 1। আচ্ছা তাহলে কেপি পেলাম, তাহলে এটা গেল। এরপর তোমাকে কেসির মানও বের করতে বলছে, কেসির মানও বের করতে বলছে। আচ্ছা তাহলে তুমি কেসির মান কিভাবে বের করবা? দেখো আমরা জানি কেপি সমান কেসি আর টি পাওয়ার, ঠিক আছে। এই
এটা হচ্ছে তোমার কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, এই সম্পর্ক মনে রাখতে হবে। দেখো কেপি সমান কেসি আরটি পাওয়ার কি ডেল্টা। এখানে কোনটা দিয়ে কি বোঝায় লিখে দিই পাশে আমি। বলো কেপি কে কি বলে, বলো তো সানাউল কেপি কে কি বলে, কি বিরুদ্ধ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেপি কে বলে আংশিক চাপের সাম্য ধ্রুবক। কি বললা ভাই তুমি, আংশিক চাপে সাম্য ধ্রুবক। আচ্ছা এখানে কেসি কি বলে, মোহাম্মদ মোহাম্মদ বলো তো কেসি কি। বলো সিফাত কেসি কি। বলো ফেরদৌস চিনা ক্লাসে কেসি কি। হ্যাঁ মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক, ঠিক আছে। আর কি বলো তো এখানে, আর হচ্ছে কি বলো, রেডিয়াস। আর হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর মান দেখো, আর এর অনেকগুলো মান আছে, আর এর অনেকগুলো মান আছে। এই সূত্র দিয়ে ম্যাথ করার সময় তুমি আর এর মান বসাবা 0.082, 0.082 এটা হবে তোমার লিটার এটিএম, লিটার এটিএম কেলভিন ইনভার্স 1 আর মোল ইনভার্স 1। আর বড় হাতের টি এখানে কি বলো, কেলভিন তাপমাত্রা, তাপমাত্রা সর্বদা কেলভিনে বসে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেল্টা এন। ডেল্টা এন কি দেখো, এন হলো মোল সংখ্যা, এখানে এন হলো মোল সংখ্যা, আর ডেল্টা এন তাহলে কি হবে, মোল সংখ্যার পরিবর্তন, মোল সংখ্যার পরিবর্তন। তাহলে আমরা এটাকে বলবো, এটাকে আমরা বলবো গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা, গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা, গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা, গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা বিয়োগ গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা, গ্যাসীয় বিক্রিয়কের, গ্যাসীয় বিক্রিয়কের, গ্যাসীয় বিক্রিয়কের তাহলে আমরা অলরেডি কেপির মান বের করলাম, কেপির মান কত আসছে 1, কেসি আমরা বের করব, আর এর ভ্যালু কত বসাবো 0.082, তাপমাত্রা কত, তো তাপমাত্রা বলছিল 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, 303 কেলভিন, 303। এবার ডেল্টা এন কত হবে দেখো, ডেল্টা এন হিসাব করব কিভাবে, তুমি বিক্রিয়া থেকে। দেখো বিক্রিয়া দেখে বলো প্রোডাক্টে মোট কয় মোল আছে, প্রোডাক্টে মোট কয় মোল আছে, প্রোডাক্টে টোটাল 1 মোল, 1 মোল, প্রোডাক্টে টোটাল 2 মোল আছে, আর বিক্রিয়কে কত মোল আছে, 1 মোল আছে। তাহলে 2 বিয়োগ 1 হবে, এটা হবে 2 - 1, ঠিক আছে। এখান থেকে হিসাব করলে কেসি চলে আসবে। কোনটা এগুলো সালে হবে, এটা অফ হয়ে যাবে, কারণ এখন গরম ক্লাস করা এগুলো অফ হয়ে যাবে। শুনো গরম আসলে বেশি না, গরম বেশি লাগার মূলত কারণ কি বলবো, এটা পারা উচিত তোমাদের।
মন থেকে গরম মনে হচ্ছে, তাই গরম লাগছে। গরমকে গরম না লাগছে, গরম লাগছে। নিঃশ্বাস এটা ঠিক আছে, মানুষের শরীরে একটা পয়েন্ট আছে, হ্যাঁ এটা ভেরি গুড। আর্দ্রতা বেশি বাতাস, কালকে রাত্রে চেক করছিলাম তিনটার দিকে আর্দ্রতা ছিল 91%। আপেক্ষিক আর্দ্রতা, প্রশ্ন আদর্শ গ্যাস গঠিত আপেক্ষিক আর্দ্রতা, এটা দিয়ে কি বোঝায় বলো সালাম? আপেক্ষিক আর্দ্রতা 91%, এর মানে কি? আমি সূত্র জানতে চাই, সূত্র তো সবাই পারে, তুমি এটার মিনিংটা বলো। 91% দিয়ে কি বোঝায়? জলীয় বাষ্পের পরিমাণ বলো ভাবিল, বলো এটা। এটা না পারলে কি প্রশ্ন আমি এটা মানে হচ্ছে কি বলো, বসে আমি তো পড়ালেখাই করি। স্টেপ বলো। আপেক্ষিক আর্দ্রতা 91%, এই কথা দিয়ে কি বোঝায়? জলীয় বাষ্পের পরিমাণ 91% আছে। 91% আছে। হয়েছে কিছুটা পুরোপুরি হয় নাই, আর হয়েছে, কি কি বলবো? বলো অবন্তি চাকমা 91%। আপেক্ষিক আর্দ্রতা 91%, এর মিনিং কি জানি? বলো তুমি, তুমি বলো কি মনে এটা মনে হচ্ছে যে বাতাসের তাপমাত্রা 100 কেজি জলীয় বাষ্প থাকার মানে ম্যাক্সিমাম থাকতে পারবে, কিন্তু এখন আছে কত পার্সেন্ট? 91 কেজি। 100 কেজি সর্বোচ্চ থাকতে পারবে, 100 কেজি থাকলে বাতাসটা সম্পৃক্ত হবে, এখন আছে কত কেজি? 91 কেজি। মানে এটা কিন্তু হিউজ, এই জন্যই গরম বেশি লাগে, তোমার ঘাম শুকাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কেসি কত আসছে? কেসি তো অনেক আসছে ভাই। কেসি কত? 0.04 0.04 না? 247। আচ্ছা লাগবে। আচ্ছা কেসি পাইলাম, ওকে। তাহলে বুঝছি কেপি কেমনে বের করে, কেসি কিভাবে বের করে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 5 নাম্বার গেল। 6 নাম্বার পর কি বলছে? উদ্দীপকের বি নং বিক্রিয়ায় সিস্টেমের মোট চাপ কত হলে AX5 এর 35% বিয়োজিত হবে? 35% বিয়োজিত হবে। আচ্ছা দেখো AX5 এটাকে বিয়োজিত করলে কি হবে? AX3 প্লাস X। বলতো এই বিক্রিয়ার কেপি কি ছিল? এই বিক্রিয়ার কেপি রাশিমালা কি ছিল? এই বিক্রিয়ার কেপি রাশিমালা কি ছিল? গত দিনে তো বললাম x² p ডিভাইড বাই ছিল কত? a² মাইনাস x², ঠিক আছে? আচ্ছা এখন আমরা a এর মান ধরবো 1, a এর মান ধরবো 1, তো a এর মানকে 1 ধরলে মানে প্রাথমিক মোল সংখ্যাকে 1 ধরলে x কে কি দিয়ে রিপ্লেস করব? আলফা দিয়ে রিপ্লেস করব। তাহলে আমাদের কেপি ইকুয়েশন আসবে, কেপি সমান আলফা স্কয়ার p বাই কত? 1 মাইনাস আলফা স্কয়ার, ঠিক আছে? এটা a সমান 1 এর নিজেকে ধরে নিব, এক ধরে নিব। এই এখন দেখো দেওয়া না থাকলে নিজেকে নিতে হবে। দেওয়া থাকলে না, দেওয়া থাকলে ওটা ধরে করতে হবে, আর দেওয়া না থাকলে এক ধরে নিব। এবার আসো তুমি লিখো কেপি সমান আলফা স্কয়ার p ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এখন দেখো একটু আগে কিন্তু আমরা কেপি বের করছি না, এই বিক্রিয়ার কেপি বের করছি না একটু আগে, লাস্ট ম্যাথই তো আমরা করলাম। লাস্ট ম্যাথই আমাদের কেপি কত আসছিল? 1 আসছিল না? 1। আচ্ছা এটা এখন আমরা কাজে লাগাবো। তাহলে আমরা লিখবো কেপির জায়গায় 1, কেপির জায়গায় 1, কেপির জায়গায় 1। দেখো এবার কিন্তু বিয়োজন মাত্রা দেওয়া আছে না, একটু আগে বললাম আমরা 35%, তাহলে আলফা দেওয়া আছে 35%, 35% মানে কত ভাই? 0.35, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা বসাই 0.35 স্কয়ার ইনটু মোট চাপের মান বের করতে বলছে, আর নিচে কত হবে? 1 মাইনাস 0.35 স্কয়ার। তাহলে বের করো p এর মান বের করে দেন।
হচ্ছে না পরীক্ষার কয় তারিখ? না আরে এটি ইয়ার ফাইনাল কে ডেট খুঁজে এগুলো ডেট জানা কি লাভ? ইয়ার ফাইনাল তো ফর্মালিটি দিবা আর কি জায়গা দিয়ে চলে আসবে জুন মাসে না? আছে 1 বছরের মতো সময় আছে কিন্তু দেখো এই 1 বছরের মধ্যে প্রথম 6 মাসে তোমাকে সেকেন্ড পেপারের সিলেবাস শেষ করতে হবে। জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তোমার 6 মাস সময় পাবে তুমি সেকেন্ড পেপারের সিলেবাস শেষ করার জন্য। জানুয়ারি মাসে তোমার হবে টেস্ট পরীক্ষা। দেখো তোমার সামনের মাসটা কিন্তু কোনো পড়াশোনা হবে না, কারণ তুমি ইয়ার ফাইনাল পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবে। তোমার জুন মাসটা পুরোটা ওয়েস্ট। জানুয়ারি মাসে তুমি টেস্ট পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবে, তাহলে জানুয়ারি মাসটা ওয়েস্ট। এই দুটো মাস কিন্তু পুরোপুরি ওয়েস্ট। মে মাসে এই মাসে আবার আছে কুরবানি ঈদ। ঈদ মানেই কিন্তু ওয়েস্ট, ওইটা ঈদ মানেই মাসটা নষ্ট। কারণ ঈদের আগের 3-4 দিন ছেলেরা হচ্ছে যে গরু নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করবে, আর মেয়েরা ফেসবুকে হচ্ছে পিঙ্ক কালারের গরু খুঁজবে। চট্টগ্রামে কিন্তু এবার একটা যে ইয়াতে গরুর খাবার হচ্ছে ইয়াতে কোথায় যেন দেখলাম 2 নম্বর গেটের দিকে পিঙ্ক কালারের মহিষ আছে। পিঙ্ক কালারের গরু নাই, পিঙ্ক কালারের মহিষ আছে। গরুটা দেখতে সুন্দরী। যাই হোক, তো তোমরা হচ্ছে যে ফেসবুকে ব্যস্ত থাকবা, গরুর ছবি টবি দিবা, ঠিক আছে? গরুর সাথে ছবি ম্যান্ডেটরি ছবি পোস্টার দিতে হবে দেশে। এগুলো তুমি ব্যস্ত থাকবা, পড়াশোনা হবে না। তাহলে দেখো এর উপর আবার তোমার হচ্ছে কি তোমাদের শিক্ষামন্ত্রী কি বলছে? তোমাদের শিক্ষামন্ত্রী বলছে যে এইচএসসির পরে অ্যাডমিশনের জন্য সময় বেশি দিবে না। দেখো মনোযোগ দিয়ে কথাটা শুনো, এইচএসসির পরে অ্যাডমিশনের জন্য সময় দিবে না তোমাকে। আর যদি গভর্নমেন্ট এর উপরে শিক্ষামন্ত্রী যেটা বলে, তাহলে বাকি বিশ্ববিদ্যালয়গুলো চাইবে আগে আগে পরীক্ষা নিয়ে নিতে। পরীক্ষা আগে নিলে কার লস? তোমার লস। তাহলে তোমার কিন্তু এখন থেকে মানে এইচএসসির আগে কিছু প্রি অ্যাডমিশন পড়াশোনাও করতে হবে। এটা কখন তুমি করবা? টেস্ট পরীক্ষার পরে মিনিমাম 1 থেকে 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাস। এরপরে তোমার আবার এইচএসসির পুরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রিভাইজ দিতে হবে। তুমি চিন্তা করে দেখো, তুমি কিন্তু প্রচুর চাপে থাকো। তোমার কাছে মনে হচ্ছে ও মাই গড জুন মাসে পরীক্ষা, মনে হচ্ছে অনেক সময় আছে। না ভাই, সময় নেই, সময় নেই, আসলে সময় নেই। ঠিক আছে, সো তোমাকে এখন থেকে রেডি হতে হবে, এই সময়টাকে কাজে লাগাইতে হবে। ফার্স্ট পেপারের সিলেবাস তো ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে। কয়টা অধ্যায় শেষ? 50% তো শেষ করা নাই। কিভাবে পাস করবা? এই কত আসলে দেখো, কি কত? 7.16। হয়ে গেছে। চলো এটা গেল। নেক্সট কোশ্চেন। ছয় গেল। 7 নম্বর। চলো এটা আজকে লাস্ট ওয়ান। 7 নম্বর কি বলছে দেখো। সরকার ফোন দিয়ে গেছে
এই একই ক্যালকুলেশন তাই না আজকে ফকির চলো ঈদের মাস মানে ফকির ভাই কোরবানি দিবে কেন গরু কিনা শেষ আব্বু আঙ্কেল আমি নিজেই দেখে নেব চলো 7 নম্বরে করি আমরা কি বলছি দেখো তাপমাত্রা স্থির রেখে চাপ অর্ধেক করা হলে বিনোম বিক্রিয়ার বিয়োজন মাত্রা কোনো পরিবর্তন হবে কিনা শোনো তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কোনো বিক্রিয়ার কেপি এবং কেসি চেঞ্জ হয় না তাহলে সাম্য ধ্রুবকের মান শুধুমাত্র তার উপর নির্ভর করে তাপমাত্রার উপর নির্ভর করে যতক্ষণ না পর্যন্ত তাপমাত্রা চেঞ্জ না হবে কেপি কেসি চেঞ্জ হবে না তার মানে দেখো একটু আগে আমি যে কেপির মানটা বের করছিলাম এখনো কেপির মান কি ওইটাই থাকবে ঠিক আছে কেপির মান চেঞ্জ হবে আচ্ছা চাপ অর্ধেক করা হয়েছে তাহলে দেখো চাপ শুরুতে কত এটিএম ছিল 15 এটিএম তাহলে এখন চাপের মান কত 7.5 তাহলে কেপির মান আমরা আগে থেকেই জানি চাপের মান 7.5 ধরে আমরা কি বের করব আলফার মানটা বের করব ঠিক আছে তাহলে দেখো আমি আবার লিখি আলফা স্কয়ার বি তা হচ্ছে 1 মাইনাস আলফা স্কয়ার তাহলে কেপির মান কত ছিল বলো কেপির মান কত ছিল 1 কেপির মান ছিল 1 সমান আলফা স্কয়ার আচ্ছা তাহলে চাপের মান কত করে হইছে অর্ধেক তাহলে চাপ শুরুতে ছিল 15 এটিএম এখন তাহলে কত 7.5 তাহলে 7.5 ওকে আর নিচে হবে 1 মাইনাস আলফা স্কয়ার এখন এই ইকুয়েশনটা সলভ করে আলফার মানটা বের করো এখন ইকুয়েশনটা সলভ করে আলফার মানটা বের করো তাহলে आंसर চলে আসবে আবার কি হচ্ছে সিলেবাস শেষ 5% মিটার নেই পরীক্ষা দাও না কেন তোমার আম্মু তো রাখতে রাখছিল বাসায় শিকল দিয়ে সবকিছু ভালো করে পড়ো ভালো করে পড়ো আরেকবার চলে সিধা এই কর্মশালা পুরো আলফা কত আসছে নাকি 1.0.34 তাহলে পার্সেন্ট আলফা কত সেম 34% ঠিক আছে ওকে আচ্ছা তাহলে বুঝতে পারছো কেপি কিসের বাদ কিভাবে করা লাগে এইগুলা যেগুলা করা আছে এগুলা হুবহু পরীক্ষা চলে আসবে এবার নিচে দেখো লাস্ট যে তিনটা কোশ্চেন এগুলো 9 10 এর কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন কি বলছে উদ্দীপকের বিনোম বিক্রিয়ায় সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রা প্রভাব ব্যাখ্যা করো আচ্ছা এইটা হচ্ছে যে তুমি কোথা থেকে পড়বা এইটা হচ্ছে যে রাসায়নিক সাম্যাবস্থার যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টের মধ্যে এটা তুমি পাবা ঠিক আছে ওখান থেকে পড়বা
9 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে, উদ্দীপকের সিনং বিক্রিয়ার সাম্যাবস্থার উপরে ঘনমাত্রা, তাপমাত্রা এবং চাপের উপর ব্যাখ্যা করো। এগুলো পুরো 19 এ পড়া, লাস্টে থেকে আর নীতি এগুলো তোমরা পারো। 10 নম্বর কি বলছে, উদ্দীপকের সিনং বিক্রিয়ার শিল্পক্ষেত্রে XY এর অধিক উৎপাদ পেতে শর্ত সময় ব্যাখ্যা করো। এটাও কি লাস্টে থেকে আর নীতির প্রশ্ন। এগুলো তোমরা আগে থেকে পারো, এটা যেটা পড়ে নিবে। তাহলে কেপিএসসি রিভিশন আমাদের হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা টিএইচ আর বাফার দ্রবণ রিভাইজ করব, মানে অবলোকন সাম্যাবস্থা আমরা এক্সেস রিভাইজ করব। আজকে যেটুকু, আল্লাহ হাফেজ।